জামাত কিন্তু সত্য হোক মিথ্যা হোক এটা একটা প্রোপাগান্ডা জুড়ে দিল যে বিএনপি চাঁদাবাজি শুরু করেছে। এই সবকিছু কিন্তু এই সরকারের কাঁধে চাপিয়ে দিলে হবে না। যেটা মাহবুব আজিজ যেমনটি গোলাম মোল্লা রনি বলছিল 30,000 কোটি টাকার চাঁদাবাজি হয়, তাহলে সেই বড় একটা ফান্ডকে আসলে সমঝোতার মোড়কে আবদ্ধ করার কোনো সুযোগ আছে কিনা, যদি পার্থক্যটা বুঝতে চাই চাঁদাবাজি আর সমঝোতার মাঝে পার্থক্যটা কোথায়? ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, আমাদের দেশের যে মন্ত্রীরা যারা থাকেন দায়িত্বে, এই ধরনের গুরু দায়িত্বে থাকেন, তাদের কথাবার্তা তো অনেক সময় বেশ হাস্যরসের এবং নানান রকম আলোচনার উদ্রেক করে। যেমন আপনাদের মনে পড়বে শাহজাহান খান সাহেবের সেই কথা যে গরু ছাগল চিনলেই তো হবে ওই ড্রাইভারদেরকে, যারা ড্রাইভিং লাইসেন্স নিচ্ছে, এত কিছু জানতে হবে কেন, গরু ছাগল যদি তারা চিনতে পারে। তারপর ওই যে মখা আলমগীর সাহেব বলেছিলেন যে খাম্বা, তারপর আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায়, নানান রকম কথাবার্তা তারা বলেন। এবং আমরা যখন নতুন একটি সরকার এসছে, সেই জায়গা থেকে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা নিচ্ছেন তাদের হোমওয়ার্কের কি অবস্থা, তারা কতখানি তৈরি হয়ে এসছেন, সেখান থেকে কিন্তু আসলে বুঝতে পারি। ভাই যেমনটি বললেন, হয়তো খুব বেশি বুঝে বলেননি মাননীয় মন্ত্রী, কিন্তু বুঝে বলবেন না কেন? কারণ এই ধরনের বক্তব্য নতুন একটি সরকারের কাছে কি প্রত্যাশা মানুষের সামনে জাগায়? যদি সমঝোতা করেই মানুষ টাকা দিয়ে চলতে হয়, তাহলে আর এত রক্তপাত কেন? তাহলে জিরো টলারেন্সের কথা দুর্নীতির বিরুদ্ধে, সেখানে এই বক্তব্য সাংঘর্ষিক কিনা? জি, আজকেও দেখুন মোহাম্মদপুরে একটি অনলাইনে এনটিভি অনলাইনে দেখলাম যে পুলিশ মাইকে জানান দিচ্ছে যে 3 লাখ টাকা চাঁদা চেয়েছিল, তাকে ধরা হয়েছে, ধরে এবং সেটা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সবাইকে। এই ধরনের উদ্যোগ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নেওয়াও হচ্ছে, যেহেতু তখন এই ধরনের কথাবার্তা নিশ্চয়ই অপ্রস্তুত মানসিকতাকেই বোঝায় এবং সেটা দৃষ্টিভঙ্গিটা ঠিক পরিষ্কার হয় না যে আসলে কি দাঁড়াচ্ছে। আপনার 30,000 কোটি টাকাই হোক আর 10,000 কোটি টাকা হয়, 5,000 টাকা হয়, যখন আমার উপরে চলে আসছে, আমি একজন সাধারণ নাগরিক, তখন কিন্তু আমি ভুক্তভোগী। এবং আমার কাছে যখন চলে আসবে এই চাঁদা ব্যাপারগুলো, একদম তো আমরা যে যে ব্যাপারগুলো দেখেছি, বিশেষ করে 5ই আগস্টের পর দেশ জুড়ে কিন্তু চাঁদাবাজির একটা বিশাল রমরমা অবস্থা চলে গেছে। এবং জামাত কিন্তু সত্য হোক মিথ্যা হোক এটা একটা প্রোপাগান্ডা জুড়ে দিল যে বিএনপি চাঁদাবাজি শুরু করেছে। এবং এটা এমন ভাবে যে ছড়িয়ে গেল যে আপনি কি চাঁদাবাজির পক্ষে থাকবেন নাকি আপনি মুক্তিযুদ্ধ বিরোধীদের পক্ষে থাকবেন। ফেসবুক পোস্টে কিন্তু জামায়াত আমির আবারও বলেছেন চাঁদাবাজ বিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি। হ্যাঁ, এবং সেই জায়গাতে এই সবকিছু কিন্তু এই সরকারের কাঁধে চাপিয়ে দিলে হবে না। 3 দিন বা 4 দিন বয়সে সরকার চাঁদাবাজি করছে, এটা আসলে কোনোভাবেই যুক্তিসঙ্গত হবে না। এইটার যে সংস্কৃতি আমরা জানি যে এই সংস্কৃতি তো চলমান, দীর্ঘদিন ধরে চলে আসছে। হয়তো মুখগুলো পরিবর্তিত হয়, কখনো এই দল থাকে কখনো সেই দল থাকে, হয়তো ওই ব্যাপারেই মন্ত্রী বলেছেন, কিন্তু আরো গভীরভাবে এই জিনিসগুলো সামনে আসতে হবে। এবং যেই চাঁদাবাজি যেই সেক্টরেই হোক না কেন, সেটাকে একদম তৃণমূল থেকে বন্ধ করবার চেষ্টা করতে হবে। চাঁদাবাজি কোনোভাবে উৎসাহিত দেবার কোন রকম যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। জবাবদিহিমূলক যে শাসনের কথা আমরা বলি সবসময় গণতান্ত্রিক ব্যবস্থায়, সেখানে কেন আইন বহির্ভূত বিভিন্ন লেনাদেনা চলবে?